মানুষকে সচেতন করা, সতর্ক করা, এটা মানুষের ব্যক্তিগত জীবনের সম্পর্কে যেরকম আলেম সমাজ মানুষকে সঞ্চার করেন, সেইভাবে মানুষের সামাজিক জীবন, পারিবারিক জীবনে যে সকল বিচ্যুতি চলতে থাকে ওলামায়ে কেরাম সেগুলো নিয়ে কথা বলতে থাকেন। মানুষের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে যখন মানুষ নানা রকম ভুল ভ্রান্তি করতে থাকে, ওলামায়ে কেরাম মানুষকে সেই ভুল ভ্রান্তি থেকে সঠিক পথে আসার আহ্বান জানান। এই জাতীয় বিষয়গুলোতে যেরকম আলেমদের কথা বলার দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি ভাবে সমাজ এবং রাষ্ট্র যে কোনো বিষয়ে যখন ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে থাকে, রাষ্ট্রীয় বিষয়ে যখন কোনো বিচ্যুতি দেখা দেয়, তখন সেই বিষয়েও নির্ভয়ে নির্বিঘ্নে আল্লাহর কথাগুলো, কোরআনের কথাগুলো সঠিকভাবে উচ্চারণ করা, এটাও আলেম ওলামাদের ঐতিহাসিক জিম্মাদারি। আমরা আমাদের মধ্যে একটা সুন্দর ব্যবস্থা আছে, এটা হলো তাকসিম একা, কর্মবন্টন। কর্মবন্টন ছাড়া কোনো দলবদ্ধ কাজ সুন্দরভাবে আঞ্জাম দেওয়া সম্ভব না। সবাই এক কাজ করতে হয় না। কাজ যদি অনেকগুলো থাকে তখন কর্মবন্টনের মাধ্যমে এক একজন আলেম ওলামাদের মধ্যে একটা গ্রুপ, একটা দল আছে, একটা জামাত আছে, তারা মাদ্রাসার ছাত্রদের তালিম তরবিয়ত নিয়ে ব্যস্ত আছেন যে আগামী দিনে আমাদের সন্তানরা যেন যোগ্য আলেম হিসেবে গড়ে উঠতে পারে। আমাদের আলেম ওলামাদের মধ্যে কিছু লোক আছেন, তারা মানুষের জন্য দাওয়াতের মেহনত করতেছেন। সাধারণ মানুষের দিকে দাওয়াতের দিকে আনা যায়। আলেম ওলামাদের মধ্যে অনেকে মেহনত করতেছেন যে এই সাধারণ মানুষের আত্মার পরিশুদ্ধি করে কিভাবে মানুষকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়ে আল্লাহ পরিশুদ্ধি প্রতিষ্ঠিত করা যায়। আমার তালিমের মাধ্যমে যেরকম কাজ, দাওয়াতের মাধ্যমে যেরকম কাজ, তাজকিয়ার মাধ্যমে যেমন আমাদের কাজ, ঠিক তদ্রুপ যখন রাষ্ট্র ব্যবস্থায়, রাজনীতিতে কোনো বিচ্যুতি দেখা দেয়, কোনো অসঙ্গতি দেখা দেয়, কোরআন সুন্নাহ বিরোধী যখন কোনো কার্যকলাপ হতে দেখা যায়, তখন তার বিরুদ্ধে যথাযথভাবে সত্যের কথাগুলো, কোরআনের কথাগুলো অকপটে উচ্চারণ করা, এটাও ওলামায়ে কেরামের জিম্মাদারি। তাদের সবাই বলে না, তার অর্থ এই না যে যে দুই চারজন পরে শুধু তাদের কথা না, কথাটা আমাদের সকলের, সবার কথা, তবে সবাই বলে না, কারণ প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব আছে। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমি কিছু কথা বলে থাকি, আর এই কথাগুলো সমাজের এক শ্রেণীর মানুষের কাছে খুবই অপ্রিয়। অনেকের কাছে প্রিয়, আবার অনেকের কাছে অপ্রিয়। অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। যাদের কাছে ভালো লাগে তারা এই কথাগুলো বারবার শুনতে চায়, যাদের কাছে ভালো লাগে না এই কথাগুলো শুনলে তাদের কানের মধ্যে চুলকানি হয়। কথা তো সেটা নয় কার কাছে ভালো লাগলো কার কাছে ভালো লাগলো না। কথা হলো যে কথাগুলো আমরা বলি সেই কথাগুলো সঠিক না বেঠিক। যদি সেই কথাগুলো সঠিক হয়ে থাকে, সেই কথাগুলো যদি আল্লাহর কোরআনের কথা হয়ে থাকে, সেই কথাগুলো যদি মুসলিম মিল্লাতের কল্যাণের জন্য হয়ে থাকে, সারা দুনিয়া সেই কথার বিরুদ্ধে থাকতে পারে, হকের সেই আওয়াজ আমাদের কণ্ঠে উচ্চারিত হবেই। আমাদের জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় নাই। আল্লাহর দিনের জন্য যখন কথা বলার শপথ দিয়েছি, জীবন বিপন্ন হলে এ দায়িত্ব থেকে চুর পরিমাণ বিচ্যুত হওয়ার অবকাশ নাই। আমি খুব লম্বা কথা বলবো না, বলি এই জাতীয় কিছু কথা বলি, কারণ সবাই এই জাতীয় কথা বলার মতো অবস্থান থাকে না। আমাদের হযরত রশিদুর রহমান হাফিজাহুল্লাহ
পীর সাহেব হুজুর যেই কথা বলতে পারবেন, আর 10 জন আলেম সেই কথা বলতে পারবেন না। কারণ বাবা আপনাকে একটা ওজন দিয়েছেন, প্রভাব দিয়েছেন, মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আছে। তো আমাকে আপনার পাক রব্বুল আলামিন আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সম্পর্কের সুবাদে একটা অবস্থান দিয়েছেন। মুরব্বিদের স্নেহ, মমতা, ভালোবাসা এবং দোয়ার কারণে একটা অবস্থান আছে। সেই অবস্থান থেকে আমরা এই কথাগুলি বলি। সেই কথাগুলো আমাদেরকে বলতেই হবে। এটা যদি না বলি আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হয়। সেই ভয়ে আমরা অনেক কথা বলি। কাজে এই জন্য কখনো যদি আমাদের কথা কারো অপছন্দনীয় হয়, শুধু একটা কারণে আমরা আমাদের কথা পরিবর্তন করতে পারি, সেটা হলো আমার কথা যদি কোরআন সুন্নাহর বাইরে যায়। অন্যথায় আমরা আমাদের কথা পরিবর্তন করব না। আমাদের কথা যাদের যাত্রা হয় তাদেরকে তাদের জীবনের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তাদের জীবন চলার নীতি পরিবর্তন করতে হবে। রাজনৈতিক কারণে কারো কাছে যদি আমাদের কথা অপছন্দনীয় হয়, তুমি তোমার রাজনৈতিক দর্শন পরিবর্তন করবো, আমরা আমাদের কথা পরিবর্তন করব না। মোহতারাম হাজিরিন, এবং সঙ্গে আমি কথাটাও বলে নেই, আজকে এই যে বিগত যে সময়টা আমরা অতিক্রম করে আসলাম, 15 বছরের একটা অত্যাচারী জুলুমের শাসনের সময় আমরা অতিক্রম করে এসেছি। এই যে ফ্যাসিবাদী শক্তি যারা বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, নাম নিয়েই বলি আওয়ামী লীগের এই শাসন ব্যবস্থা। বাংলাদেশের প্রচুর মানুষ, অনেক মানুষ আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক আছে। আবার তাদের এই দুর্দিন হয়তো কেটে যাবে, তারা হয়তো আবার ঘুরে ফিরে আসবে। তবে একটা কথা মনে রাখবেন, এখন তো আপনারা একটু দুর্দিনে আছেন, বিপদে আছেন। বিপদ থাকলে মানুষ নিজের ভূমিকা নিয়ে, নিজের অতীতের কর্মকাণ্ড নিয়ে একটু চিন্তা ভাবনা করার সুযোগ পায়। অতীতে কি ভুল করেছেন, কি ভালো করেছেন, একটু চিন্তা ভাবনা করে। একটা খুব আশ্চর্যজনক জিনিস সামনে আসতেছে, সেটা হলো এই যে ব্যাপকভাবে এই দলের লোকজন তাদের 15 বছরের এই অপকর্মের জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে, অনুশোচনা নাই। 2000 মানুষকে শুধুমাত্র জুলাই আর আগস্ট মাসে আপনারা হত্যা করলেন। এত বড় ঘটনা, এত বড় বর্বরতা, এত বড় নির্মমতা, এমন নির্মম হত্যাযজ্ঞের পরেও যদি আপনাদের মধ্যে এতটুকু অনুশোচনা না হয়, অপেক্ষা করেন, আপনাদের জন্য আরো বড় গজব অপেক্ষা করতেছে। অনুশোচনা আসা দরকার। আমাদের কাছে না বলেন, অন্তত ঘরে নিজেরা বরাবরি করেন। সেটা ঠিক হয়। একটা মানুষের ক্ষমতা বোঝানোর জন্য 2000 মানুষের প্রাণ কেড়ে নিতে হবে। শুধু 2000 মানুষ, 50,000 মানুষ দুর্বল আহত হয়ে তারা বন্ধুত্বকে ম্যানেজ করে সারা জীবন বন্ধু হিসেবে জীবনযাপন করতে হবে। কেন? শুধুমাত্র ক্ষমতার মস্তকে আটকে থাকার জন্য। আপনাদের আরেকটা ভুল, বড় ভুল, যদি আপনারা আবার কোনোদিন আপনাদের সুযোগ দেয়, তাহলে এই সমস্ত ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা